আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা দেখাবো সেটা হলো আমার দাদার এখান থেকে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, দেখছেন ওই মাথায় যে গাছগুলো দেখা যাইতেছে, ওই টোটাল সব জমি আমাদের ছিল। কিন্তু আমার দাদা মাঙ্গের নাতি কি করছে, ওই জমি সব বিক্রি কইরা দিছে মাত্র 5 টাকায়। 5 টাকায় বিক্রি কইরা দিছে আমার দাদার দাদা। তাদের থেকে আমার দাদা এসে ওই জমি বিক্রি করছে, তার 50% সে শেষ করছে, আর 50% আমার দাদা শেষ করছে। আমার দাদা 50,000 টাকায় সবগুলারে বিক্রি করে দিয়েছে। ওই জায়গায় নাকি বাঘ বসবাস করতো। ওই জমির 1% দাম এখন 10 লাখ টাকা ভাই। ওই যে বাড়িগুলো দেখতেছেন, হয়তো বা দেখা যাইতেছে না, ওই সবগুলা এই যে দেখতেছেন সব আমার দাদার জমি ছিল সব। এখন আমাদের কি আছে জানেন? শুধুমাত্র একটা কলা বাগান আছে 10 বিঘার মতো, তাছাড়া আর কিছুই নাই। মাঙ্গের নাতি কি যে করছে, না হইলে এখন আমাদের মানে মানুষের যেমন গোলা ভরা ধান থাকে, গোলা ভরা গম থাকে, আর আমার দাদার গোলা ভরা বউ ছিল। লাস্ট ফিনিশিং আমার দাদি টিক্কা গেছে, তারপরে আমাদের এই জমিগুলা এখন শুধু দেহি আর কান্দি। আর আমার বাপও কি করছে, 50 বিঘা মতো জমি পাইছিল, খায়ালাইছে। একমাত্র সন্তান আমার বাপ। বাকি যে বউগুলা ছিল সবগুলার মেয়ে হয়েছে, বুঝছেন। আর মেয়েদের তখনকার সিস্টেমে তো মেয়েদের কোনো ধন সম্পদ দেওয়া লাগতো না, ওই বিয়ের সময় যা দিত তাই। এখানে আমার ফুবুরাও কান্নাকাটি করে, আর আমরা তো ওগা আমার আগেই খাই গেছি ভাই, কি আর কম। মানে ভাবতে পারছেন, একবার আপনারা একটু চিন্তা করেন যে এই জমি আমাদের ছিল 1 শতাংশ জমি। এখানে প্রায় 500 বিঘার উপরে জমি আছে। এই মাথার থেকে টোটাল মাঠটা 500 বিঘা। এই 500 বিঘা জমিই ছিল। আমার দাদা 50,000 টাকায় বিক্রি করছে 150 বিঘার মতো। আমার বাপ 50 বিঘা বিক্রি করছে। যা ক্লাস ফিনিশিং আইসা আপনার কত 50 লাখ কি তার একটু বেশি কম হবে, সে বিক্রি করছে 1980 সালে। একটাবার ভাবেন ভাই, তখন তার বয়স ছিল 21 বছর। সে ওই টাইমে জমিগুলো বিক্রি করছে। যুদ্ধের পরে এসব জায়গায় নাকি বাঘ চলাচল করতো ভাই। আমরা এখন কোথায় আছি? এই দুঃখ কোথায় রাখবো? দুঃখ রাখার জায়গা নাই ভাই। দেখেন এই যে কত সুন্দর সুন্দর সরিষা ক্ষেত, মানে বাবুরে কেমনে সহ্য করব। আপনাদের সাথেই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একটু দুঃখ বেদনা হতাশা একটু বিড়ি খাইলই।